কি খবর দেশবাসী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটা নতুন ডুওলিঙ্গোর ভিডিও নিয়ে। কিন্তু এই ভিডিওতে আমি কোনো ডুওলিঙ্গোর কোর্স করব না। এই ভিডিওতে আমি ডুওলিঙ্গো অ্যাপটা নিয়ে একটা রিভিউ দিব। এই অ্যাপটার ভালো এবং মন্দ দিক নিয়ে কথা বলবো, কারণ গত 2 বছর ধরে প্রায় প্রতিদিনই আমি এই অ্যাপটা ব্যবহার করেছি। তাই আমার মনে হয় যে আমি অ্যাপটা নিয়ে একটা ভালো রিভিউ দিতে পারবো এবং এই অ্যাপটা দ্বারা স্প্যানিশ ভাষা বা অন্যান্য ভাষা শেখা আদৌ ফলপ্রসূ কিনা সেটা নিয়েও আমি কথা বলবো। মূল ভিডিওতে যাওয়ার আগে আমি বলতে চাই যে এই ভিডিওটা একদমই ডুওলিঙ্গো দ্বারা স্পন্সার্ড না। আমি এই ভিডিও করার জন্য কোনো টাকা পাচ্ছি না, আমি সম্পূর্ণ নিজের ইচ্ছায় এই ভিডিওটা করছি। তাই চলুন দেরি না করে এখনই শুরু করা যাক মূল ভিডিওটা। বামস। আমি প্রথমেই ডুওলিঙ্গো অ্যাপটার ভালো দিকটা নিয়ে কথা বলবো এবং সবার প্রথমে আমি বলতে চাই যে অ্যাপটা ফ্রি। এখন বলতে পারেন যে ফ্রি হয়েছে তো কি হয়েছে, অনেক অ্যাপ তো ফ্রি আছে। আমরা কত অ্যাপ আছে ফ্রিতে ব্যবহার করছি, কতই সুযোগ সুবিধা পাই। তাহলে এখানে বড় ব্যাপারটা কি ফ্রি হওয়াতে? এরপর অ্যাপটা ফ্রি হলেও এরপর অনেক অ্যাড থাকলেও অনেক সুযোগ সুবিধা দেয় না। তারা আমাদের বাধ্য করে যে আমরা যাতে ইন অ্যাপ পারচেস গুলা করি, কিন্তু ডুওলিঙ্গো সেই ক্ষেত্রে অনেকটা ভিন্ন আমি বলবো। আপনারা চাইলে কোনো ভাষা পুরোপুরি শিখতে পারেন, পুরোপুরি কোর্সগুলো করতে পারেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদমই ফ্রিতে। আপনারা চাইলে সাবস্ক্রিপশনটা নিতে পারেন, কিন্তু আপনারা চাইলে একটু আগে বললাম যে পুরোটা কোর্স একদমই ফ্রিতে করতে পারেন, কোনো এক্সট্রা টাকাও দেওয়া লাগবে না। হ্যাঁ, অনেক অ্যাড আসতে পারে, কিন্তু অ্যাডগুলো খুব একটা বিরক্তি করে না, যেটা অন্যান্য ফ্রি অ্যাপে সাধারণত দেখা যায় যে একদম অ্যাড দিয়ে ভরিয়ে রাখে, কোনো কাজেরই কাজ হয় না ওই অ্যাপ দিয়ে, আনলেস যদি আপনারা তাদেরকে টাকা দেন। সেই দিক দিয়ে আমি বলবো ডুওলিঙ্গো খুবই ভালো করেছে, অ্যাডের মাধ্যমে জিনিসটাকে সচল রেখেছে এবং অ্যাডগুলো এমনভাবে রেখেছে যাতে আপনাদের বিরক্ত না লাগে। তো সেই দিক দিয়ে আমি বলবো ডুওলিঙ্গো ফ্রি অ্যাপ হিসাবে অনেক ভালো এবং এটা খুবই ভালো একটা দিক এই অ্যাপটার। যেখানে আমাদের অনেক কোর্সের জন্য টাকা দেওয়া লাগে, কম হোক বা বেশি হোক, কিন্তু টাকা তো দেওয়া লাগছে, তাই না? সেখানে ফ্রিতে আমরা একটা ভাষা শিখতে পারছি ভালোভাবে। তাই আমার মনে হয় যে এটা খুবই ভালো একটা দিক ডুওলিঙ্গো অ্যাপটার। ডুওলিঙ্গো অ্যাপটার দ্বিতীয় আরেকটা ভালো দিক হচ্ছে যে তারা আনন্দের সাথে একটা ভাষা শেখানোর চেষ্টা করে। সেটা কিভাবে? আপনারা যদি ডুওলিঙ্গোর অ্যাপটা খেয়াল করে দেখেন, এটা অনেকটা গেমের মতোই সাজানো। এখানে বিভিন্ন লেভেল আছে বিভিন্ন কোর্সের, এবং সেই অনুযায়ী গেমে যেরকম হয় যে আমরা একটা পুরস্কার পাই কোনো খেলা শেষ করলে, সেরকম এখানেও তাই আছে, আমরা পুরস্কৃত হই। কিভাবে সেটা? যেমন তারা এক্সপি দেয় অথবা একটা স্ট্রিক দেয়। আপনারা হয়তো আমার কোনো ভিডিওতে খেয়াল করেছেন যে একটা আগুনের একটা চিহ্নর পাশে একটা নাম্বার থাকে, যে কতদিন টানা আমি খেলেছি বলবো না, শিখেছি, বুঝছেন তো যে খেলেছি কেন বললাম? হঠাৎ করে স্লিপ অফ টাং হলেও জিনিসটা হঠাৎ খেয়াল পড়লো, এটা স্ক্রিপ্টের মধ্যেও ছিল না যে খেলেছি বললাম হঠাৎ করে, কারণ অনেকটা গেমের মতোই এই অ্যাপটা সাজানো হয়েছে। তাই ভুল করে যদি আপনারা এটাকে গেমও বলে ফেলেন, সেটাতে একেবারে খুব একটা ভুল হবে না আসলে। ওকে, এনিওয়েজ, যেটা আমি বলছিলাম যে এই ভিডিওটা গেমের মতো সাজানো যেহেতু, তাই এই অ্যাপটা ব্যবহার করে আপনারা আনন্দের সাথে ভাষা শিখতে পারেন, সেটা স্প্যানিশ হোক অথবা যে কোনো ভাষাই হোক। এতে হয় কি, ভাষাটা শিখেও মজা লাগছে, এমনকি আমরা আরো ভালোভাবে শিখতে পারছি। এটা খুবই ভালো একটা দিক, কারণ আমরা সাধারণত শিক্ষা জিনিসটাকে একটা বোরিং জিনিস, খুবই একঘেয়ে ধরনের জিনিস দেখি, তাই না? যে খুব বোরিং লাগে শিক্ষার বিষয়টা, বিশেষ করে গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় যে আমরা আছি, সেটা খুবই বোরিং লাগে একটা সময়, যে কোনো আনন্দ পাই না, কিছু পাই না। এক সময় মনে হয় যে এগুলা শিখে কি লাভ, সেটা এই ডুওলিঙ্গো অ্যাপটায় আপনার খুব একটা মনে হবে না। কিন্তু হ্যাঁ, একটা পর্যায়ে যে একঘেয়ে ভাব আসতে পারে, কিন্তু আপনি যদি ডেডিকেটেড থাকেন, আপনি এই অ্যাপটায় সহজেই আনন্দ পাবেন। আর এই স্ট্রিক মেনটেনের কথা যেহেতু একটু আগে বলেছি অন্যভাবে, এই স্ট্রিক মেনটেন করার পরে অনেকদিন যখন দেখবেন যে আপনি একটা স্ট্রিক মেনটেন করে গেছেন, তখন আপনার মনে হবে যে আমি প্রতিদিনই অ্যাপটা ব্যবহার করি যাতে স্ট্রিকটা মেনটেন করা যায়। কারণ আপনারা যখন দেখবেন যে আমি অনেক লম্বা একটা স্ট্রিক করে ফেলেছি 100-150 দিনের, তখন মনে হবে যে না থাক, আমি দিনে 3-4 মিনিটের জন্য হলেও আমি অ্যাপটায় ঢুকে আমি কোর্সগুলো কমপ্লিট করি। এর মাধ্যমে কিন্তু আপনি ভাষা শিখতে পারছেন। তো আমি বলবো যে এটা একটা বড় ভালো দিক এই অ্যাপটার জন্য। ডুওলিঙ্গোর কোর্সগুলো এমনভাবে সাজানো যে আপনি করতে করতে একটা শব্দ বা একটা বাক্য সহজে আপনারা গঠন করতে পারবেন, আর শব্দগুলো মনে রাখতে পারবেন নতুন শব্দ হলেও। সেটা কিভাবে সম্ভব? আপনারা যখন ডুওলিঙ্গো অ্যাপটা ব্যবহার করবেন, ওখানে দেখবেন যে অনেকগুলো কোর্স থাকে, তার সাথে ক্রাউন লেভেলও দিয়ে থাকে। তো যখনই সেই ক্রাউন লেভেলগুলো পূরণ করবেন, দেখবেন যে ওই সেকশনের কোর্সগুলো আপনি সহজেই করতে পারছেন, যে কোনো ভাষার অধীনে আপনাদের মাথায় সহজেই সেটা ঢুকে যাচ্ছে। এতে হয় কি, আপনার আলাদা করে কষ্ট করা লাগছে না, আলাদা কোনো জায়গার উপরে, আলাদা কোনো রিসোর্সের উপর আপনাদের খুব একটা ভরসাও করা লাগছে না। আপনারা খুব সহজেই সেই ভাষা অথবা
ভাষা বলছি কেন, সেই বাক্য অথবা শব্দগুলো সহজেই শিখে ফেলতে পারছেন, যেটা খুবই ভালো দিক আমি বলবো। এখন লাস্ট একটা ভালো দিক যেটা আমি বলতে চাই, যে এই অ্যাপটার ভিতরে দৈনিক আপনাকে মনে করিয়ে দিবে যে আপনাকে প্র্যাকটিস করতে হবে, যেটা খুবই ভালো দিক। কারণ আমরা অনেকেই আছে যে খুবই প্রোক্রাস্টিনেট করি বা অলস আছি, আমরা হয়তো ভুলে যাই করতে কোনো কোর্সগুলা, তখন তারা মনে করায় দেয় যে হ্যাঁ আসো, তোমার স্ট্রিক মেনটেন করতে হবে, এই কোর্সটা করো। এটা একদিক দিয়ে যেরকম বিরক্তিকর লাগে যে আরে কি খালি মনে করাই দিচ্ছে, খালি নোটিফিকেশন আসছে দিনে 2 কি 3 বার বা একবার, ইমেইলও দেয় তারা, কিন্তু এটা একদিক দিয়ে ভালো যে আপনাকে মনে করাই দিচ্ছে যে হ্যাঁ তোমাকে এটা করতে হবে। আপনি করলে করলেন, না করলে নাই, এটা তো আর বাধ্যতামূলক না, তাই না? আপনারা অ্যাপ চালাতে পারবেন, কোনো সমস্যা নাই যদি স্ট্রিক ভেঙেও যায়। তো এটা কোনো বড় ডিসঅ্যাডভান্টেজ না বা কোনো বড় অ্যাডভান্টেজও না, আসলে এটা মানে খুবই আপেক্ষিক বিষয় যে আপনার এটা ভালো লাগবে নাকি লাগবে না। কিন্তু আমার কাছে এই ব্যাপারটা মিশ্র লেগেছে, মানে ভালোও লাগে আবার বিরক্তও লাগে ব্যাপারটা। তো এরই সাথে আমি ডুওলিঙ্গোর কিছু ভালো দিক নিয়ে শেষ করলাম। এখন চলে যাওয়া যাক এই অ্যাপটার মন্দ দিক নিয়ে। ডুওলিঙ্গো অ্যাপটার প্রথম মন্দ দিক নিয়ে বলতে গেলে আমি বলবো যে কিছু কোর্সগুলো খুবই অনুন্নত, খুব একটা মানসম্মত কোর্স না। যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি, চেকপয়েন্ট 3 পর থেকে আমি জানতে পেরেছি যে কিছু আত্মীয় স্বজনকে, যেমন মামা, চাচা বা আরো যা যা আছে আর কি, সেসবকে কিভাবে অ্যাড্রেস করতে হয়, অ্যাড্রেস বলতে কোন শব্দ দিয়ে বোঝাতে হয়, সেটা আমি প্রায় চেকপয়েন্ট 3 পরে এসে জানতে পেরেছি, যেটা খুবই হতাশাজনক আমি বলবো, আর খুবই অসন্তোষজনক। তারা চাইলে একটা কোর্সে রাখতে পারে, যেমন ফ্যামিলি কোর্স নিয়ে, যেখানে ফ্যামিলি সম্পর্কিত যা আছে সেসব নিয়ে যত শব্দ আছে বা যত ধরনের বাক্য করা যায় সেসব নিয়ে তারা বলতে পারে পুরোপুরি একটা কোর্সের মধ্যে। এমনকি কিছু কোর্সের টিপস যেখানে থাকে, মানে সাজেশন যে কিভাবে কি হয়, সেগুলো খুব একটা মানসম্মত মনে হয়নি। খুবই সংক্ষেপে সেগুলো লিখে দিয়েছে বা উল্লেখ করেছে, তাই আমার মনে হয়েছে যে আমি খুব একটা শিখতে পারিনি সেসব ব্যাপারে। এমনকি কিছু শব্দ, যেমন আমি যেহেতু ইংলিশ থেকে স্প্যানিশ শিখছি, যেমন গেট, তারপর গিভ, এইসব শব্দগুলো যদি মানে স্প্যানিশে কিভাবে ব্যবহার করতে হয়, এগুলো কমন শব্দগুলো যদি ঠিকঠাক মতো শিখাতে পারে সেটা খুবই ভালো হয় আমি বলবো। অথবা তারা যদি অ্যাপের ভিতরে একটা লিস্ট দিয়ে রাখে যে হ্যাঁ এক একটা ক্রিয়ার শব্দের এক এক রকম ক্রিয়ার প্রকারভেদ হয়। আচ্ছা, বেশি বাংলা বলে ফেললাম তাই না? যাই হোক, তো মানে যেটা বলতে চাচ্ছি সেটা আপনারা বুঝতে পেরেছেন আশা করি। তারা একটা ব্যাকরণে একটা লিস্ট দিলেই পারতো যে হ্যাঁ এটার এই ক্রিয়ার জন্য বা এই শব্দের জন্য এরকম ক্রিয়ার প্রকারভেদ হয় বিভিন্ন সর্বনামের উপর ভিত্তি করে। তো এভাবে আর কি তারা ভাষাটাকে আরো সহজভাবে শিখাতে পারতো একটা লিস্টের মাধ্যমে। হ্যাঁ, তাদের একটা ফোরাম আছে, ডুওলিঙ্গো ফোরাম, কিন্তু আমি যেটা দেখেছি তাদের ফোরাম এখন শুধু রিড অনলি করে দিয়েছে, মানে আপনারা যে শুধু পড়তে পারবেন, আপনারা ওখানে কোনো ডিসকাশন ওইভাবে নতুন করে করতে পারবেন না, যেটা আমি বলবো খুবই হতাশাজনক ব্যাপার। তাই আমি মনে করি যে ডুওলিঙ্গোর এসব ব্যাপার নিয়ে তাদের ঠিকঠাক করা উচিত, যাতে আমরা যারা নতুন ভাষা শিখছি তারা যাতে সহজেই শিখতে পারি। ডুওলিঙ্গো অ্যাপটার আরেকটা খুবই বিরক্তিকর জিনিস আমার মনে হয়েছে, মানে প্রচন্ড বিরক্তিকর আমার কাছে মনে হয়েছে, যে আমার ইংলিশের ব্যাকরণে ভুল ধরা। এখন বলতে পারেন যে হ্যাঁ ইংলিশ এখানে কোত্থেকে আসলো, স্প্যানিশ না শিখছেন আপনি, তাই না? এটাই তো। কিন্তু না, ওরা আমার ইংলিশের ব্যাকরণেও ভুল ধরতে চায়। মানে ঠিক আছে, স্প্যানিশের ব্যাকরণে ভুল ধরো, আমার কোনো সমস্যা নাই, যতবারই ভুল করি ধরো, কিন্তু আমার ইংলিশে যখন আমি ট্রান্সলেট করি স্প্যানিশ থেকে ইংলিশে, আমার প্রায় এমন ঘটেছে যে আমার কিছু ইংলিশের ব্যাকরণে ভুল ধরেছে, অথচ অর্থগুলো ঠিকই আছে। ধরেন ইনের জায়গায় অ্যাড দিয়ে দিয়েছি, বা অ্যাটের জায়গায় ইন দিয়ে দিয়েছি, অনের জায়গায় ইন দিয়ে দিয়েছি, বা বুঝছেন তো, যে এরকম ছোটখাটো ইংলিশের ভুলগুলো নিয়ে তারা আমাকে ধরে, যে পুরা সেন্টেন্সটাই মানে ট্রান্সলেশনটাই ভুল করে দেয়। মানে আমি তো তাদের কাছে ইংলিশ শিখতে যাচ্ছি না, আমি স্প্যানিশ শিখছি, স্প্যানিশের ভুল ধরো, আমার ইংলিশের ভুল কেন ধরছো? এটা মানে খুবই বিরক্তিকর লাগে। এরপরে এমনও হয়েছে যে সাধারণত যেভাবে ইংলিশে বাক্যগুলো আমরা লিখি বা বলি সেগুলোতেও তারা ভুল ধরে, বলে যে না এভাবে হবে না। আমি ভাবলাম আজব তো, এমন কেন? এই দিকটা আমার মনে হয়েছে খুবই বিরক্তিকর ডুওলিঙ্গোর এই ব্যাপারগুলো। আমার মনে হয় যে ডুওলিঙ্গোর কর্তৃপক্ষের এটা ঠিক করা উচিত যে ইংলিশে যাতে ভুল না ধরে, যতক্ষণ পর্যন্ত অর্থ ঠিক আছে ততক্ষণ পর্যন্ত যতই ব্যাকরণে ভুল হোক, আমি বলবো যে সেই ভুলটা ধরা উচিত না তাদের। কারণ আমি এখানে স্প্যানিশ শিখতে আসছি বা যেই ভাষায় শিখতে আসি না কেন, আমার ইংলিশে ভুল ধরাটা উচিত না অ্যাটলিস্ট। তার মানে এই বলছি না যে না আমি ইংলিশে খুব ভালো, আমার ইংলিশে ভুল ধরেছে দেখে আমার ইগোতে লাগছে, না এই জন্য আমি বলছি না, ওইভাবে আবার ধরেন না আবার। তাই আমি আবার বলবো যে ডুওলিঙ্গো কর্তৃপক্ষ যদি এই ভিডিওটা দেখে থাকেন, আমি জানি না আদৌ তারা
ভিডিওটা তাদের কাছে পৌঁছাবে কিনা। যদি বাই চান্স তাদের কাছে পৌঁছায় আমি বলবো যে দয়া করে জিনিসটা ঠিক করবেন একটু। এটা অনেকটাই বিরক্তিকর লাগে আমার কাছে, এমনকি অনেকের কাছেও লাগে, কারণ আমরা দিন শেষে এখানে স্প্যানিশ হোক অথবা অন্য ভাষা হোক শিখতে এসেছি। ইংলিশ আপনাদের কাছে অ্যাটলিস্ট ইংলিশ কোর্সগুলো বাদে শিখতে আসি নাই, ইংলিশ আলাদা করে শিখতে। পরিশেষে আরেকটা ডুওলিঙ্গোর মন্দ দিক হচ্ছে যে তাদের গ্রাহক সেবা সেভাবে নেই। আমার এমনিতে গ্রাহক সেবা সেভাবে দরকার পড়েনি তাদের থেকে, কিন্তু এমনি ওয়েবসাইটে দেখার জন্য গেলাম যে ওইভাবে গ্রাহক সেবা আছে কিনা, কারণ তারা খুব একটা উল্লেখ করেনি যে তাদের এরকম গ্রাহক সেবা আছে। তো যে দেখলাম যে খুব একটা গ্রাহক সেবা নাই, মানে বলতে গেলে নাই একেবারে। ধরেন লাইভ চ্যাট সাপোর্ট বা ফোন করে তাদের থেকে সার্ভিস নেওয়া, এসবের কোনোটাই আমি দেখিনি। শুধু একটা ফর্ম দিয়েছে, বলছে যে কোনো সমস্যা থাকলে সেখানে বলতে পারেন, কিন্তু তার মানে এই না যে তারা যে আমাকে রিপ্লাই দিবে এমন কোনো গ্যারান্টি নাই, কারণ তাদের বলে অনেক ইনকোয়ারি আসে। মানে ওটা বেসিক্যালি এমনি নামকা বাস্তব একটা ফিডব্যাক দেওয়ার জন্য একটা ফর্ম দিয়ে রেখেছে। আমি স্ক্রিনশট দিয়ে রাখবো আমার ডানে অথবা বামে কোনো একটা দিকে। তো আমার মনে হয় যে তারা যদি আরো ব্যবসা সফল হতে যায় আর গ্রাহকদের থেকে আরো ভালো কিছু পেতে চায়, মানে গ্রাহকদের আরো ভালো কিছু দিতে চায়, তাহলে আমি বলবো যে তাদের গ্রাহক সেবাটাকে উন্নত করা উচিত, যাতে তারা আরো মানুষের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে পারে আর তাদের ব্যবসাটা যাতে আরো সফল হয়। এখন আমি বলবো যে ডুওলিঙ্গো অ্যাপটা যে কোনো ভাষা শেখার জন্য ভালো কিনা। আমি ছোট করে যদি বলি, হ্যাঁ অবশ্যই ভালো। ফ্রিতে শেখার জন্য আমি বলবো তারা অনেক ভালোই করেছে অ্যাপটা, কিছু ছোটখাটো সমস্যা বাদে। ফ্রিতে আপনারা যে কোনো জায়গায় ইন্টারনেট থাকলে আপনারা ব্যবহার করতে পারছেন। আর ফ্রিতে আমি একটু আগে যেটা বলেছি যে ফ্রিতে প্রায় পুরোটা কোর্সই আপনারা করে ফেলতে পারবেন, প্রায় বলবো না, আসলে একদম পুরাটা কোর্স আপনারা করে ফেলতে পারবেন। আপনারা নতুন ভাষা সম্পর্কে একটা বেসিক ধারণা পেতে পারেন, যে ভাষাটা কিভাবে কি করতে হয় সেটা খুব ভালোভাবে জানতে পারবেন। হ্যাঁ, আপনারা যদি গভীরভাবে জানতে চান কোনো ভাষাকে, আমি বলবো যে সেটা কোনো অফিসিয়াল কোর্স করার মাধ্যমে করাটাই ভালো, টাকা দিয়ে করাটা, বা ইউটিউবে ফ্রি ভিডিওর মাধ্যমে। কিন্তু ইউটিউবে যেটা সমস্যা হয় যে কোথা থেকে শুরু করবো আর কোথায় যে শেষ করব, এটা সমস্যা হয়। তাই আমি বলবো যে কোনো ওয়েবসাইট থেকে কিছু টাকার বিনিময়ে কোনো ভাষা শেখাটাই আমি বলবো সবচেয়ে ভালো হয়। কিন্তু হ্যাঁ, ফ্রিতে যদি আপনারা একদম বেসিক ধারণা পেতে চান তাহলে আমি বলবো ডুওলিঙ্গো খুবই ভালো একটা অ্যাপ। আপনারা চাইলে একটা নতুন ভাষা শিখতে পারবেন এবং খুবই বেসিক জিনিসগুলো জানতে পারবেন, যেটা আপনারা পরবর্তীতে ভাষাটাকে গভীরভাবে জানার জন্য টাকার বিনিময়ে কোনো অফিসিয়ালি কোর্স করতে পারেন কোনো ওয়েবসাইটে। তো এইটুকুই আমার বলার ছিল এই ভিডিওটাতে। আশা করি ডুওলিঙ্গোর কর্তৃপক্ষের কাছে ভিডিওটা যাবে কোনোভাবে। আমি সাবটাইটেলও দিয়ে দিব। এই সাবটাইটেল দিতেও অনেক কষ্ট হবে, কারণ অনেক লেখালেখি করা লাগবে তো এই জন্যই। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। জানি না পরবর্তী ভিডিওটা কি করব, হয়তো ডুওলিঙ্গো নিয়েও করতে পারি অথবা জিওগ্রাফি রিলেটেড কোনো ভিডিও করতে পারি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটাতে ফলো দিতে ভুলবেন না, আর ভিডিওটাতে রিয়্যাক্ট দিবেন আর শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাস্তা লুয়েগো, আদিওস।